21শে জুলাইয়ের পর আজ ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেও তৃণমূলের দুই শিবিরের শক্তি পরীক্ষা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আদালতের নির্দেশে ক্যাথেড্রাল রোডে সভা কালীঘাট শিবিরের, রানী রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি ঋতব্রত শিবিরে। কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধি সৌরভ গুণের সঙ্গে। সৌরভ, 21 তারিখ যা দেখেছিলাম আমরা তাকে আবার পুনরাবৃত্তি। একেবারেই লিমা, সুপ্রভাত। একেবারে তুমি যে কথাটি বললে যে 21শে জুলাইয়ে যে শক্তি প্রদর্শন এবং পাল্টা শক্তি প্রদর্শন আমরা যেটা দেখেছিলাম, সেই একই দৃশ্যের অবতারণা ঘটছে আজকে একদিকে মেয়র রোড এবং অন্যদিকে রানী রাসমণি। সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবরা কার দিকে বেশি আস্থা রাখছেন তার একটা কিন্তু পরীক্ষা আরো একবার হয়ে যাবে আজকে। পাশাপাশি রাখি বন্ধন উৎসবেরও ডাক দিয়েছেন। একদিকে রাজ্য সরকারের তরফে যেমন রাখি বন্ধন, বিজেপির তরফে রাখি বন্ধন চলছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাখি বন্ধনের ডাক দিয়েছেন। আসলে সব থেকে বড় কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের প্রতীক কারা পাবেন, কোন শিবিরের হাতে থাকবে তা নিয়ে যখন চূড়ান্ত হয়নি গোটা বিষয়টি, তার মধ্যেই কিন্তু দুই শিবিরের এই শক্তি প্রদর্শন এবং কর্মীরা কাদের সঙ্গে আছে তারই কিন্তু আরো একবার পুনরাবৃত্তি ঘটতে চলেছে আজকে, যেখানে ছাত্র সমাবেশ তো বটেই, কিন্তু অস্তিত্ব রক্ষার যে লড়াই, সেই লড়াইয়ে এগিয়ে রয়েছে কোন শিবির সেটাই কিন্তু এখন দেখার। লিমা, ধন্যবাদ। শক্তি প্রদর্শনের লড়াই এটা নয়, মঞ্চ প্রস্তুত হচ্ছে এবং বেলা 12টার থেকে আমাদের এখানে জমায়েতটা শুরু হবে এবং ছাত্রছাত্রীরা এখানে থাকবেন। ছাত্রী মুখ বাংলার কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের যা দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং সারা রাত জেগে ছাত্রছাত্রীরা কিন্তু এখানে রয়েছেন। সুতরাং ছাত্রছাত্রীদের যা সামর্থ্য, কোটি কোটি টাকা নেই, স্পন্সর করার লোক নেই, এতগুলো ব্যাংক অ্যাকাউন্ট নেই, নিজেদের যথাসাধ্য যতটুকু আমরা পারছি সেই সাধ্য মতো আমরা চেষ্টা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, তৃণমূল কংগ্রেস সেখানে। 21শে জুলাইও আমরা দেখেছি যে জোর করে কারা করতে গেলেন মেয়র রোড, সব রকম বিজেপি এবং সরকারের সাপোর্ট নিয়ে প্লাস্টিকের চেয়ারগুলো ভরা দেওয়ারে। আর ক্যাথিড্রাল রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা জনজোয়ারে উপচে গেছিল। তো বলে আমরা আদালতকে 100 বার সম্মান করি, আবার জনতার আদালতকেও সমানভাবে শ্রদ্ধা করি। বাকিটা কোর্ট বলেছেন, আমাদের দল এবং ছাত্র শাখা দেখবেন। দিদি তো এখনো চেয়ারপারসন, আমরা তো এখন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসেই আছি। দিদি তো দলটাকে দুভাগ করেছে। এই যে আজকে দু জায়গায় হচ্ছে, এর জন্য তো দিদি দায়ী, আমরা দায়ী না। আমরা তো সবসময় চেয়েছিলাম একসঙ্গে থাকতে, কিন্তু ওখানে কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীত হারা। দিদি যদি আসে কে আটকাবে? দিদি আসতেই পারে, দিদির ইচ্ছে। আর আমাদের এখান থেকে কেউ তো কখনো আমরা দিদিকে কোনো গালাগাল দেওয়া, অসভ্যতা করা এসব কিছু করি। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা, মুখপাত্র এবং ফেস হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি কি আসতে পারবেন? আমি তাকেই বলবো তার নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। আপনার মুখই আপনার আয়না। আপনি আজকে এই অভিষেকের এই বিলবোর্ডের ব্যাপারটা সেটেল করুন, ওটা অনেক বড় ব্যাপার। ছাত্র পরিষদটা অত প্রায়োরিটি নয়। পার্টিটার নামই তো ক্যামাকশিট কংগ্রেস, পার্টিটার নামই ক্যামাকশিট তৃণমূল কংগ্রেস। খুবই ভালো হবে, দেখতে থাকো না, দেখাচ্ছি তো একটা একটা করে, দেখতে থাকো। এটা তো সত্যি কথা। ভারতবর্ষ কেন, সারা বিশ্বে কোনো সরকার নতুন তৈরি হওয়ার পরে এত তাড়াতাড়ি তাদের গ্রাফ নাবে না। মানুষ কি বলছে একটু শুনুক। চারিদিকে চামচার পুলিশ নিয়ে যে দাঁড়িয়ে রয়েছে না, তাতে শুনে কিছু লাভ হবে না। আগে ওরা খোঁজ নিয়ে দেখো কতজন ছাত্র টিএমসির সঙ্গে আছে। যে পার্টির ভবিষ্যৎ নাই, ছাত্ররা তার সঙ্গে নিজের ভবিষ্যৎকে যুক্ত করবে। সেজন্য এইসব মক ফাইট চলবে, এত কোনো চর্চার বিষয় নাই। সরকার এত সুন্দর কাজ করছে, আপনি খালি প্রশংসা করেন, সেটাও খারাপ হবে। সেজন্য কিছু টেস্ট চেঞ্জ করার জন্য খবর তৈরি হবে, কারো লাভ হবে না।